কথায় আছে গেঁয়ো যোগী ভিক পায় না, কথাটা কিন্তু একদম বাস্তব। তুমি যেটাই করো না কেন, তোমার খুব কাছের আশেপাশের মানুষের কাছে তুমি সেটা কিন্তু গুরুত্ব পাবে না। আর যদি কিনা সেটা নতুন কাজ হয় সেক্ষেত্রে তো গুরুত্ব কখনোই পাবে না। আর তারা পারলে কিন্তু তোমাকে পেছনেই টেনে ধরবে আর বলবে তোমার দ্বারা কোনো কিছুই হবে না। নতুন নতুন এখন যারা ইউটিউব ফেসবুক করছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে হয় কী হবে এসব করে, মান সম্মান যাবে, ফালতু ফালতু সোশ্যাল মিডিয়ার সামনে নিজের ঘরের কাজ নিজের কেউ নাচ গান যাই হোক না কেন এসব করে লাভ কী? আদৌ কি কোনো দিন কোনো সার্থকতা আসবে? ফালতু ফালতু সময় নষ্ট করা, এছাড়া এটা না করে অন্য কাজ করো। যারা এইসব ইউটিউব ফেসবুকে দাঁড়িয়েছে, যারা অনেক আগে করেছে তারা এখন দাঁড়িয়ে গেছে, তাই এখন আর মানুষ এইসব দেখে না। এটা না বলে যদি তারা বলে যে তোমরা করে যাও, একদিন না একদিন হয়তো সার্থকতা পাবে, আর সময় না পেলেও তোমাদের সময়গুলো কাটবে ভালোভাবে, তোমাদের মনে যেটা ইচ্ছা, তোমাদের যেটা করার ইচ্ছা সেটা করতে থাকো, দেখো একদিন না একদিন ঠিক সার্থকতা পাবে। এই সমস্ত বলার লোক কিন্তু খুবই কম। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার কাছের লোক, পাশের লোক, তোমাকে যারা চেনে তারা কিন্তু তোমার কোনো কাজই তারা দেখবে না। যদিও তাদের ভালো লাগে তবুও তারা দেখবে না, তারা স্কিপ করে চলে যাবে, এমনকি সমালোচনাও করবে, পারলে তোমার সামনে বলবে, পেছনেও বলবে। আর তাছাড়া ওই ভিডিও দেখার পরে খারাপ লাগুক ভালো লাগুক সেখানে কমেন্ট না করে তোমাকে এসে তোমার মুখোমুখি তারা কমেন্ট করবে। তাই সেটা করে তো কোনো লাভ নেই। আর সেই কমেন্ট যদি করতেই হয় ভিডিওতে কমেন্ট করে তারা সহযোগিতা করতে পারে, খারাপ ভালো যাই হোক কমেন্ট করতে পারে, তো সেগুলো তারা করবে না। তো এই হচ্ছে তোমার কাছের মানুষ, নিজের মানুষ, যারা তোমাকে সবসময় নিচের দিকে টানার চেষ্টা করবে। তো যে কোনো কাজ করার সময় যে কোনো কাজ শুরুতেই অনেক বাধা আসে, অনেক পেছনে টানা আসে। এই যে অনেক মানুষ যারা তোমাকে খুব ভালোবাসে, যারা তোমার অন্য কাজে সাপোর্ট করে, তুমি যদি নেক্সট আরেকটা কোনো কাজ করতে যাও তো তারা সেই ক্ষেত্রে তোমাকে ছেড়ে চলে যাবে। এক এক সময় মনে হয় নিজের উপর বিরক্ত লেগে যায়, না কি করলাম, কি করব, কি পারবো কি পারবো না। তার জন্য যেগুলো গোছানো ছিল, যে কাজগুলো গোছানো ছিল, যে মানুষগুলো কাছের ছিল তারা তো সরে যাচ্ছে, তাহলে কি এই কাজগুলো আমার করা ঠিক না ভুল? হ্যাঁ বন্ধুরা, নিজের পথে যখন চলছি তখন নিজের মতামতটা তো অবশ্যই এই ক্ষেত্রে দরকার। আর নিজের একটা ভালো কাজ করার ক্ষেত্রে কেউ যদি সেটাকে ভুল প্রমাণ করতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় সেটা সাপোর্ট না করাই ভালো। তো নিজের মতন নিজের ভালো লাগে যেটা সেটা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এই ক্ষেত্রে অনেক সময় গোছানো কাজেরও বিঘ্ন ঘটে যায়। তো মাঝে মাঝে খারাপ লাগলেও এক এক সময় মনে হয় না, যারা চলে যাচ্ছে তারা নিশ্চয়ই আমাকে খুব একটা ভালোবাসে না, তারা হয়তো তাদের স্বার্থের জন্য রয়েছে, তাদের স্বার্থ এখন ফুরিয়ে গেছে তাই জন্য তারা চলে যাচ্ছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো সবাই সবার পছন্দের মতন কাজ করার চেষ্টা করবে, যে আর যে কাজটা ভালো লাগে, যে কাজে যার মনটা ভালো থাকে, সময়টা কাটে, সেটাই করার চেষ্টা করবে। তো এই যে গেছিলাম ঘুরতে ট্রেনের মধ্যে, এই যে পুচকুটা এসে খুব নাচ গান ব্যায়াম দেখানোর চেষ্টা করছিল। তো ওর সাথে একটু কথাবার্তা হলো, ও যেহেতু আমাদের ভাষা বোঝে না, তাও ওকে আঁকার ইঙ্গিতে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছিল। আর ওর মা ও দুজনে মিলে ট্রেনের মধ্যে ভিক্ষা করে। তো এই ভিক্ষা করার ক্ষেত্রে ও বারবার বলছিল যে আমি ব্যায়াম দেখাচ্ছি, ওর ভাষাতেই বলছিল আমি ব্যায়াম দেখাচ্ছি, এগুলো দেখে তোমরা আমাকে পয়সা দাও। তো ওর যে ট্যালেন্টটা, ও কিন্তু নিজে নিজেই এগুলো করেছে আর খুব ভালো লাগছিলো, খুব মিষ্টি দেখতে লাগছিলো। মাত্র সবাই 10 টাকা 5 টাকা করে দিচ্ছিল, কিন্তু ও যা সুন্দর ব্যায়াম করছিল তার মূল্য কিন্তু 10-5 টাকা না। তবু ওতে ওর পেট হয়তো চলে যাবে, তার জন্য ওই শিল্পটা ভাঙিয়ে ওই 2-1 পয়সা আর কি কালেক্ট করার চেষ্টা করছিল। তো যাই হোক, ওর ব্যাপারে আরও অনেক কথা ছিল, পরের ভিডিওতে বলবো বা অন্য কোনো সময় সুযোগ পেলে সময় পেলে বলবো। অনেক কথা হয়েছিল, অনেক বৃত্তান্ত ওর ব্যাপারে জানলাম, ভালো লাগলো। আর ওই পুচকুটা কত ওর মার সাথে লড়াই করে আর কি নিজের পেটটা চালানোর চেষ্টা করছে, কত ট্যালেন্ট আছে দেখো, এইভাবে অঝরে ঝরে যায় সঠিক পরিচর্যা না পেলে। আর কি বলবো, কারোর নজরে যদি কখনো আসে হয়তো উন্নতি হলেও হতে পারে, আরও বড় হলেও হয়তো হতে পারে। তা ওর পুরো ব্যায়ামের ভিডিওগুলো আমি তুলতে পারিনি, তখন আমি যখন ভিডিও করছি তার আগেই ওর ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ওর সাথে কথাবার্তা সামান্য একটু আধটু ভিডিও করতে পেরেছি। তাও ওর কথা আমিও বুঝিনি, বা ওখানে আওয়াজ ছিল বলে মিউট করে দিয়েছি ওখানকার কথাবার্তাগুলো। তো এই যে সন্ধ্যের দিকে এসে গেছি বিচের ধারে, তো এই এসে একটু ঘোরাফেরা করছিলাম, আর এখানে অনেক খাবার দাবার বসেছিলো, আর প্রচুর লোকজন এখানে ঘোরাঘুরি করছিলো, দেখে বেশ ভালো লাগছিলো। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক রাত পর্যন্ত, প্রায় 10:30 পর্যন্ত সবাই এখানে আর কি ছিল, প্রচুর মানুষ ছিল। সবাই বলতে আমরা যে সবাইকে পার্টিকুলার চিনি তা না, তবে এখানে এত মানুষের ভিড় ছিল। আরও সামনে অনেক দূর আর কি বিচটা আর কি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর মানুষের, মনে হচ্ছিলো যেন একটা পুজো বা মেলা যেমন লোকজনের সমাহার হয় সেরকমই। তো এখানে গিয়ে আমার এত ভালো লেগেছে। আর আমাদের যে হোটেলটা ভাড়া করা হয়েছিল একদম সমুদ্রের পাশে, তো সমুদ্রের পাশে এই হোটেলে মাঝে মাঝে আমরা রাত করেও এখানে এসে এসে বসতাম আর ঘুরে ঘুরে যেতাম। সন্ধ্যের দিকে তো আমরা এখানেই বেশিরভাগ থাকতাম, দুপুরে খাওয়ার পরেও এখানে বেশিরভাগ চলে আসতাম।
আর এখন এইদিকে যতটা ঠান্ডা, উড়িষ্যার দিকে কিন্তু অতটা ঠান্ডা না, এটা উড়িষ্যা। তো ওইখানে একদমই ঠান্ডা না, গরম। তো ওই সমুদ্রের পাড়ে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগছিলো। ঠান্ডা থাকলে হয়তো সমুদ্রের পাড়ে ভালো লাগতো না, হাওয়াটা শীত লাগতো আর কি হাওয়াতে। তো যেহেতু গরম ছিল, হাওয়াটা বেশ ভালো লাগতো। আর সমুদ্রের পাড়ে তো সবসময় হাওয়া, গর্জন এগুলো আমার বেশ ভালো লাগে। আমার নীরবতা খুব একটা ভালো লাগে না, যদিও খুব একটা গর্জন করতে আমার ভালো লাগে না, কিন্তু সমুদ্রের পাশে নীরবতা আমার একদমই ভালো লাগে না। যে জিনিস যে জিনিসের জন্য বিখ্যাত সেটা হলেই আমার বেশি ভালো লাগে। তো এখানে প্রচুর খাবারের দোকান ছিল। সমুদ্রের পাশের খাবারের দোকানগুলো অ্যাকচুয়ালি ভালো হয় না খাবার, কিন্তু এখানকার দোকানে প্রত্যেকটা খাবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখে মনে হচ্ছিলো প্রতিদিনই কিন্তু খাবারগুলোর আপডেট হয়। তো আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম, তারপরে আরও অনেক খাবার ছিল, নতুনত্ব অনেক খাবার ছিল যেগুলো আমি আগে কোনো দিন খাইনি। এখানকার স্পেশাল খাবার সেগুলো খেয়েছিলাম। আর বিশেষ করে লাস্টের দিকে খেয়েছিলাম একটা পান, যদিও পানের আমার কোনো নেশা নেই, তবে পানটা যে এত সুন্দর কি বলবো, পানটা খাওয়ার সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে আর কি মিলিয়ে গেল। তো আমি তো পানটা খুব একটা খাওয়া বুঝি না যে অনেকক্ষণ মুখে রেখে খেতে হয়, তো মুখে নিতেই একটু পরেই সেটা পুরো মিলিয়ে গেল, পুরো খেয়ে ফেললাম। তো যাই হোক, আমার বেশ হাসি পাচ্ছিল। আর আমার হাজব্যান্ড একটু পান খান, তো ও বলছে যে কী হলো, পানটা কোথায় গেল, মুখে নিলে আর ফুরিয়ে গেলে কি ফুচকা যে মুখে নিয়ে কপাত করে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা বেশ হাস্যকর। সবাই হা, হা করে এরপরে হাসাহাসি হলো। আসলে ওখানে একটু আধটু ব্যাপার নেই, বিশাল জোরে, জোরে হাসাহাসি হচ্ছিল, যে হাসিগুলো খুব দরকার ছিল। প্রাণ খুলে, মন খুলে হাসলে মনের গ্লানি, কষ্ট অনেকটা দূর হয়ে যায়। এই ঘুরে আসার পরে অনেকটা মনের পরিবর্তন হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ভালো লাগা এসে গেছে। যে খারাপ লাগাগুলো মনের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল, সেই খারাপ লাগাগুলো অনেকটা দূরে চলে গেছে। তো যাই হোক, তোমাদের মনে যদি কখনো কোনো কষ্ট, খারাপ লাগা থাকে, তো জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে হেসো, ঝগড়া করো, যা হোক মন খুলে কিছু করো, তাতে করে আশা করি মনের মধ্যে চাপা কষ্টগুলো একটু হলেও কমে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো তারপরে অনেক রাত্রে আমরা হোটেলে ফিরে আসলাম। হোটেলে ফিরে এসে আমাদের যে গ্যাং ট্যুর হয়েছিল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। আমরা নিজেদের মতন খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে রেস্ট নিলাম, কেননা আবার ভোরবেলায় উঠে আবার সারাদিনের জন্য বেরোতে হবে। তো অনেক জায়গায় ট্যুরে ওখানে নিয়ে গেছিলো, বিভিন্ন জায়গায় গাইডস ছিল, ওরাই আর কি ঘুরতে নিয়ে গেছিলো। আমরা একটা গ্যাংয়ের সাথেই গেছিলাম, তো ওখানে আমাদের গাইড ছিল, গাইড সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেখিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের কোনো হেডেক নিতে হয়নি, আমরা জাস্ট গেছি ওখানে খাওয়া দাওয়া, এনজয়, ঘোরাফেরা, আর সময় সময় ঘুরে বেড়ানো, ওখানকার গাড়ি ঘোড়া ঠিক করা, ঘুরতে নিয়ে যাওয়া, সমস্তটাই ওদের দায়িত্ব ছিল। এরকমভাবে ঘুরতে আমি আগে কোনো দিন যাইনি, তো এবার গেছি, বেশ ভালোই লেগেছে, খারাপ কিছু লাগেনি। আগে আমরা পার্সোনালি নিজেদের দায়িত্বে যেতাম, অনেক হেডেক থাকতো, কখন খাবো, কখন ঘুরবো, কী গাড়ি ঠিক করব না করব, এই হেডেকগুলো ছিল না বলে অনেকটা রিল্যাক্সে ঘুরতে পেরেছি। তো আমার এই ঘোরার ট্যুরটা আমার বেশি ভালো লেগেছে। যাই হোক, শেয়ার করলাম। তোমরা অনেকভাবে ঘুরতে যাও, পার্সোনালি যাও, হয়তো কখনো গ্যাংয়ের সাথে যাও, বা কখনো ফ্যামিলিগতভাবে যাও, যেভাবেই যাও না কেন, যদি কারো দায়িত্বে যাওয়া যায় খুব ভালোই হয়। আমার ক্ষেত্রে সেটা মনে হলে প্রথম যখন এইভাবে গেলাম আর কি, ভালো লাগলো ব্যাপারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন ভিডিও নিয়ে